আসসালামু আলাইকুম এন্ড রমজান মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমজানের রূপচাঁদা অনুষ্ঠানে। আমি উম্মা মোস্তফা আছি আপনাদের সাথে এবং আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তন্দুরি চিকেন। কিভাবে সেটি জানতে এবং রেসিপিটি দেখতে রমজানের রূপচাঁদার সাথে থাকুন। তাহলে আসুন দেখে নিই এই তন্দুরি চিকেন তৈরি করার জন্য কি কি উপাদান লাগছে। দেখে নিয়েছি উপাদানগুলো, এখন চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। আমাদের মোটামুটি চিকেন পিসগুলো কাটা শেষ এবং এখন হচ্ছে একে ম্যারিনেশন করব সব ধরনের স্পাইসেস দিয়ে। শুরুতে আমি যেটা করছি, আমি এখানে সবুজ মরিচ বাটা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আমি খাবার রং ব্যবহার করছি কারণ দোকানে যে তন্দুরি চিকেনগুলো খান ওগুলোর যে কমলা একটা ভাব আসে সেটা কিন্তু খাবার রঙের জন্য আসে। আমি সাদা সরিষা বাটা নিয়ে নিচ্ছি বেসন, নিচ্ছি টক দই, সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং এখন খুব সুন্দর করে আমরা এই মিশ্রণটাকে মিক্স করছি। এতে আমরা হাফ কাপের মতন রূপচাঁদা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়ার পর এই মশলাটা আমরা আরো সুন্দর করে একদম পেস্টের মতন বানিয়ে নেব। এবং এখন আমরা যে এই চিকেন পিসগুলোকে কেটে রেখেছি এইভাবে, এই পিসে একটু একটু করে এই মশলাগুলো আমরা মাখিয়ে নেব। একটা করে আমি চিকেন দিচ্ছি আর সুন্দর করে আলতো করে এটা ম্যারিনেশন করতে হবে। মোটামুটি বাকি সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এই চিকেনগুলোকে আমি সারা রাত ম্যারিনেশনের জন্য রাখছি। আমরা এখন চিকেন লেগ পিসগুলোকে কড়াই দিয়ে দিচ্ছি আর অন্যদিকে ম্যারিনেশন করা যে মশলাগুলো আছে সেগুলোতে আমরা একটু পানি দিয়ে দিচ্ছি এবং তারপর এই ম্যারিনেশন করা মশলাগুলো ধুয়ে নিয়ে চিকেন পিসগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি, ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এবং এই ফাঁকে চলুন দেখে আসি তন্দুরি চিকেনের পুষ্টিকথা এবং স্বাস্থ্য কথা। দেখে নিয়েছি তন্দুরি চিকেনের পুষ্টিকথা এবং স্বাস্থ্য কথা। আর ইন বিটুইন আমাদের তন্দুরি চিকেনও ধাপ 1-এ যতটুকু সেদ্ধ করার দরকার ছিল সেটা হয়ে গেছে। আমি চুলার গ্যাস অফ করে দিচ্ছি এবং একটা একটা করে লেগ পিস আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি ধাপ 2-এ এবং ধাপ 2-এ যাওয়ার জন্য আমরা ব্যবহার করছি এক ধরনের গ্রিলার। আমরা এটাকে চুলাতে সেট করতে দিচ্ছি এবং আমাদের আগুনটাকে অন করে দিয়ে মোটামুটি সরিষার তেল মাখিয়ে রাখা এই লেগ পিসগুলোকে একটা একটা করে এখানে দিয়ে দিব। সারা সেটে একটা মম বারবিকিউ তন্দুরির স্মেল চলে আসছে। বাস এইভাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার তন্দুরি চিকেন চুলোতে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে।